Kefe geri tripra snamnani rengrinani samung rinani sanmung sanai coba khlainani kobokmung DYFI o kobokmungno naharai Bordwali Krishi Bhavano Songthakjaka DYFI Dugli Division Committee ni Convention Panda Koktisalo o Convention Panda wo Dugli Division Committee ni Kasko Gautam Ghoshni Manjakmung bai Tripura Hastini juda juda jengjar loknoti koklam salaikha Tongo Logyo Sarvabharatiya Committee ni GS Himogno Raj Bhattacharya Nabaron Deb Saptorshi Deb West Bengal ni Loraku Shikla Netri Sunamoni Tudu Dugli Division Committee ni Tangphang Shubhankar Mujumdar Osalo Songthakjak Convention Sikla Sikli rokno samung rinani Baithangya kongbai Basathanio Phan Bokshinnani tei Tripura wo kefek geri snamnani kefek kasunani sanmung sanai khorang tisalai koglam salaikha abobai baksa convention phai manjaknai narwai rokno Bhagat Singhni mangpili yapari sokat bo rikha abokare hapania amchaini Monosri Chaudhary Shakhamiani koktuma khana kheno bini nukhungno chubanani bagai rang thumlaikha কিছু রচনা লিখতে হতো রচনা আপনারাও নিশ্চয়ই লিখেছেন রচনা কোনো কোনো সাবজেক্টে রচনা লিখতে হতো তার একটা কমন রচনা ছিল সেটা সমস্ত জায়গায় পড়ানো হতো কি ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের শক্তি ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ এটা একটা কথা ছিল আমাদের ভারতবর্ষে প্রতি 100 কিলোমিটারে ভাষা খানিকটা হলেও বদলে যায় আমাদের ভারতবর্ষে প্রত্যেক 100 মিটারে ধর্মপ্রাণ মানুষের পুজোর জায়গা পুজোর যে যাকে উপাসনা করা হয় তার জায়গা হচ্ছে বদলে যায় আমাদের ভারতবর্ষের প্রতি 100 কিলোমিটারে খাদ্যাভ্যাস বদলে যায় আমাদের ভারতবর্ষের প্রতি 100 কিলোমিটারে তার ইতিহাস কিছুটা হলেও হচ্ছে অন্যরকম হয় নতুন ইতিহাস হচ্ছে আমরা দেখতে পাই সমস্ত কিছুকে আজকে এই নয়া ফ্যাসিবাদী কায়দায় ভেঙে চুরমার করতে চাইছে এই আরএসএস এবং হচ্ছে বিজেপি এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য এটাই হচ্ছে আমাদের শক্তিশালী আমি আপনাদের এখানে দাঁড়িয়ে আজকে বাংলা ভাষায় কথা বলছি আমি একজন ডিএফআই সর্বভারতীয় সাধারণ কর্মী হিসেবে আপনাদেরকে বলতে পারি আমি কদিন পরে যখন বিহারে মিটিং করতে যাব তখন আমি যেহেতু ওই হিন্দি ভাষাটা জানি তাই হচ্ছে আমি সেখানে হিন্দিতে হচ্ছে কথা বলবো এটাই আমার ভারতবর্ষ গতকাল আমরা আপনাদের আগরতলাতে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম তাদের ডিওয়াইএফআইয়ের নেতৃত্বদেরকে নিয়ে এবং ডিওয়াইএফআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বদেরকে নিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আমাদের সংগঠনের অভ্যন্তরে দাঁড়িয়ে সেখানে যখন আলোচনা হচ্ছে বেশ কয়েকটা ভাষায় হচ্ছে সেখানে আলোচনা হলো আমরা বললাম এটাই তো আমাদের ভারতবর্ষ আলোচনা হলো বিভিন্ন ভাষায় কিন্তু আমাদের লক্ষ্য সবার হচ্ছে এক ওখানেই হচ্ছে আমাদের একতা আর বৈচিত্র্য হচ্ছে ওই এতগুলো ভাষায় হচ্ছে আলোচনা হলো আপনারাও যখন বাইরে যান যদি অন্য কোনো ভাষা জানেন আপনারা হচ্ছে সেই ভাষাতেই কথা বলবার চেষ্টা করেন আমাদের ভারতবর্ষে এর আগে কোনোদিনও একটা ভাষার উপরে আরেকটা ভাষাকে হচ্ছে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়নি কিন্তু এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বৈচিত্র্যকে ভেঙে দিতে হবে তাই বলা হচ্ছে হিন্দি ভাষাকে হচ্ছে জোর করে চাপিয়ে দাও হিন্দিকে সমস্ত জায়গায় সিলেবাসে পড়াতে হবে আমরা বলছি যে না এটা হতে পারে না আমরা হিন্দির বিরুদ্ধে নই আমরা হিন্দি ভাষার বিরুদ্ধে নই কিন্তু জোর করে তোমরা হচ্ছে হিন্দিকে চাপিয়ে দিতে পারো না এর নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমরা কি দেখছি অনেক ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আছে যাদের নিজস্ব কোনো লিপি নেই তারা অনেকে রোমানে লিখতেন অনেকে অন্য ভাষায় লিখতেন এখন আস্তে আস্তে তাদেরকে হচ্ছে বলা হচ্ছে আপনাদেরকে হিন্দিতে লিখতে হবে আমি হচ্ছে কদিন আগে আসামে নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম ওরা বলছিল সেখানে যারা রয়েছে এদের মধ্যে অনেকে এখন হচ্ছে সেই হিন্দিতে হচ্ছে পরামর্শ করে মানে হিন্দিতেই লেখা এবং হিন্দিতে পরামর্শ শেখাচ্ছে আরএসএস বিজেপি বৈচিত্র্যকে নষ্ট করে দেওয়া এক ভাষা এক রাজনীতি দেশকে ভারতবর্ষে ঢুকে করতে হবে এটা হচ্ছে ফ্যাসিবাদী লক্ষণ আর একটা কথা বলি বুঝতে সুবিধা হবে আপনাদের সেটা হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা সকলেই জানেন ইউনিভার্সাল সিভিল কোড চালু করেছেন বিজেপি চালু করেছে বিভিন্ন রাজ্যে বেশিরভাগ রাজ্যে ইউনিভার্সাল সিভিল কোড চালু করা হয়েছে এক দেশ এক আইন নাকি হচ্ছে হবে অর্থাৎ যে দেশে এত বৈচিত্র্য রয়েছে যে দেশে এত বৈচিত্র্য রয়েছে সেই দেশে এক দেশ এক আইনে চালু হতে পারে না আমার আপনার সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে ঐতিহ্য পরম্পরার মধ্যে পার্থক্য রয়েছে সেগুলোকে মাথায় রেখেও আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিজস্ব কিছু আইন রয়েছে
সেই আইনকে হচ্ছে শুধুমাত্র কলমের খোঁচায়, সংখ্যাগরিষ্ঠতার খোঁচায় হচ্ছে শুধুমাত্র বদলে দেওয়া যায় না ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, কিন্তু নয়া ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী সমস্ত কিছুকে কুক্ষিগত করতে হবে, শেষ লক্ষ্য হিন্দু রাষ্ট্র তৈরি করে ভারতবর্ষকে হচ্ছে সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া। তাই আজকে ইউসিসি করতে হবে। আমার আপনার সংস্কৃতি আলাদা হতে পারে। আচ্ছা বলুন তো, আমাদের তো বিবাহ জিনিসটা তো সমস্ত হচ্ছে ধর্মের মধ্যে, সমস্ত জাতির মানুষের মধ্যে রয়েছে, কিন্তু বিবাহ কি সবার একই পদ্ধতিতে হয়? একই পদ্ধতিতে হয় না। আবার আমাদের ভারতবর্ষে এখনো রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যারা হচ্ছে আমি বিয়ে করেছি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আপনারা অনেকে করে থাকবেন, করেছি অনেকে, যেখানে হচ্ছে শুধুমাত্র আইনি বৈধ কাগজপত্র সই করে হচ্ছে বিয়ে করা যায়। আবার বিভিন্ন মানুষের হচ্ছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন সংস্কৃতির মানুষের বিবাহ পদ্ধতি হচ্ছে আলাদা, সে জায়গায় দাঁড়িয়ে আচ্ছা সেটাকে যদি এখন হঠাৎ করে বলা হয় যে সবাইকে একই মন্ত্র করে বিয়ে করতে হবে, এটা কোনোদিনও সম্ভব? আজকে সেই জিনিসই করছে ইউনিভার্সাল সিভিল কোডের মেকানিজম। তবে আমার পছন্দ জীবনের পছন্দ নাই আমরা আমাদের লড়াই খুব করব, আমরা সবাই আর এখন আমরা নতুন নিউ মাসি বিচার করা, যার সাথে আমরা সন্ধান করছি, লড়াই করছি, খুবই কঠিন, কিন্তু আমরা সবসময় করি। যারা আমরা যুবক করছি, আমাদের সংগঠনের কাজ থাকে সবসময় মাথায় জানতে করা উচিত না, কাজটাকে এনজয় করতে হবে। শুধু আমরা সবসময় জানতে করছি আর এই সমস্ত যদি আমরা ভাবি যে সংগঠন আমাদের ভালো থাকে, তাহলে খুব কঠিন সহজ হয়ে যায়। যদি আমরা এখানে পুরনো আমরা কমিটি আছি, যদি আমরা নতুন আরো যুবকদের যুক্ত করতে চাই, যখন ওরা আমাদের দেখছি আমরা খুব কঠিন লড়াই করছি, সবসময় আমরা একদম টেনশনে আছি, আমাদের খাওয়া দাওয়া আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তো ভয় আসছে না। আমরা যখন অধিকারের নিয়ে আমরা লড়াই করছি, আমাদের চাকরি নিয়ে পড়াশোনা নিয়ে আমরা লড়াই করছি, লড়াই আমাদের করতে হবে, আমাদের একটা জীবনের লড়াই। আর এই লড়াই ছাড়া আমরা এই সমাজে বাঁচা যায় না। আমি আমার অভিজ্ঞতা দিই, আমি ডিওয়াইএফআই অনেক পুরনো নয়, আমি অনেক আগে থেকে ডিওয়াইএফআই করে 2023 সালে ডিওয়াইএফআই আছি। আর আমার ডিওয়াইএফআই আসার কারণটাই হচ্ছে যখন আমি আমার জন্য ঝাড়খণ্ডে বিএসসিতে আমি চলে গেছি পুরুলিয়া জেলাতে, যখন আমি গভর্নমেন্টের একটা আছে কৃষিকাজ এক্সামে আমি পরীক্ষায় বসি, তখন দেখছি আমার সামনে পেপার হচ্ছে একটা অংশ মানে ছিল 6 পেপার হয়ে গেল। তারপরে আবার একটা পরীক্ষাতে বসলাম, সেখানে দেখছি যারা কন্ডাক্ট করছে, পরীক্ষা কন্ডাক্ট করছে, ওদের যারা নিজের স্টুডেন্ট আছে ওদেরকে একটু সাপোর্ট করছে। তখন আমি ভাবছি এটা আমার অধিকার, আমি পড়াশোনা আমার ডিগ্রি আছে, আমার যোগ্যতা আছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি লড়তে পারছি না। তখন আমি ভাবলাম যে আমার লড়াইয়ের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেই জায়গাটা দরকার, আর সেই জায়গা হচ্ছে আমার ডিওয়াইএফআই। সঠিকভাবে আমাদের পরিধির বাইরে কমবয়সী সমাজের না পৌঁছাতে পারি, যদি তাদের এটা না বোঝাতে পারি যে ট্রাইবাল ইস্যু শুধু ট্রাইবালের ইস্যু নয়, সেটা সামগ্রিকভাবে সমাজের ইস্যু, এবং সমাজের যদি ইস্যু হয় তাহলে ট্রাইবাল হোক বা না হোক তোমাদের সকলকে সেই ইস্যুর জন্য লড়তে হবে। এটা যদি আমরা বোঝাতে না পারি তাহলে বিচ্ছিন্নতাদের রাজনীতি, ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেই রাজনীতির প্রবেশ ঘটাতে সক্ষম হবে আরএসএস। এবং তাই জন্য আমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে সদস্য সংঘ অভিযানটা খুবই আমাদের সংগঠন হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী
কর্মীদের নিয়ে তো সংগঠন, এরকম কিছু টেন্ডেন্সি আমাদের পশ্চিমবাংলাতেও আছে, যে কেন্দ্রীয় সমাবেশ হচ্ছে, কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে, আমরা সবাই সবাই ঘর ভর্তি হয়ে গেল, কিছু হলো, ডেপুটেশন হলো, ভালো হলো। কিন্তু যে মুহূর্তে ফেরত যাচ্ছে পাড়া, যে মুহূর্তে ফেরত যাচ্ছে, যে মুহূর্তে ইউনিট কমিটিতে ফেরত যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু যে দল নিয়ে আমরা আগরতলায় আছি কিংবা কলকাতায় আছি, সেই দলকে কিন্তু আমার পাড়াতে আমি বা লাল ঝান্ডাটা করতে পারছি না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমি যখন আগরতলার রাস্তায় আসছি তখন আমি 1000, কলকাতার রাস্তায় যখন সকলে মিলে আসছি তখন আমি 10,000, কিন্তু আমার পাড়ায় যখন আমি যাচ্ছি তখন আমি হয়তো 10 কিংবা 1 কিংবা 2। কিন্তু এই চ্যালেঞ্জ হবে আমাদের দিতে হবে। ভোটের রাজনীতি হোক আর যুব ফেডারেশনের রাজনীতি হোক, তার বুনিয়াদী ব্লক কিন্তু বুথ। আমার সামনে আমার গুরুজনরা রয়েছে, নির্বাচনী রাজনীতিতে যেহেতু ভোটে দাঁড়ানোর কিছুটা অভিজ্ঞতা আমার রয়েছে আমাদের পশ্চিমবাংলায়, বুথ ছাড়া আর কিছু নেই। তাহলে বুথ যদি আমাদের সক্রিয় হয়, বুথে যদি 15-25 জন ছেলে থাকে যারা সব রকম আক্রমণ, পঞ্চায়েত ভোটের সময় বা এডিসি ভোটের সময় ঢুকে দিতে পারে, সেই বুথ হারাবে এত বড় বিজেপি কেউ। এই অভিজ্ঞতা যেরকম আমাদের পশ্চিমবঙ্গ, একই অভিজ্ঞতা নিশ্চয়ই ত্রিপুরা। Class 10-12 pioneer in Baoe Kya Kotma Kaham. Dyna Group of Institute Bangalore Rieto free admission. 3 eligible students in Baoe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBAC, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee nibawe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats moha limited and boye dai free na bo number of contact khedi tre admission la rodi. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।